গল্প মরণব্যাধি প্রেম। গল্পের সকল অংশ একসাথে। লেখনীতে অহনা রহমান। তালাক দিলাম, তালাক দিলাম। ফোনের ওপাশ থেকে উক্ত বাক্য দুটি শুনেই রিপা চিৎকার করে উঠল। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। না, এমন বলবেন না দয়া করে। বিয়েটা কোন ছেলেখেলা নয়। আমাদের বিয়ে হয়ে গেছে। আমি আপনার বিবাহিতা স্ত্রী। এমন বলবেন না প্লিজ। রিপার কেঁদে কেঁদে বলা কথাও আজ হয়তো মন গলাতে পারল না রাহাতের। অথচ একটা সময় ছিল যখন রিপার কিছু হয়েছে শুনলে রাহাত পাগলের মতো করত। মেসেজের পর মেসেজ দিয়ে পাগল করে ফেলত রিপাকে। রিপা কাঁদলে মেসেজে কত ফানি পোজ দিয়ে ছবি পাঠাতো রাহাত। কত কত মজার কথা বলতো। কিন্তু আজ এতগুলো দিন পরে সেসব অনুভূতি ফিকে হয়ে গেছে। রিপার অসহায় কান্না ও আজ রাহাতের হৃদয় ছুঁতে পারছে না। রিপার কান্না সম্পূর্ণ ইগনোর করে রাহাত নিজের রাগ সামান্য কন্ট্রোল করে বলল, আমি আর পারছি না রিপা। ফ্যামিলির দেওয়া চাপ, তোমার দেওয়া চাপ আমি আর নিতে পারছি না। তাছাড়া আমাদের বিয়ের কথাটা তো কেউ জানে না। ডিভোর্স দিলে তোমার কোন সমস্যা হবে না। রাহাত স্বাভাবিকভাবে কথাগুলো বললেও রিপার যেন কলিজা ফালা ফালা হয়ে গেল। বিয়ে তো 1 বছরও হয়নি হয়েছে। তার মধ্যেই ডিভোর্স। কিন্তু কথা ছিল তারা সারাজীবন একসঙ্গে থাকবে। কেউ যাতে তাদের আলাদা না করতে পারে, এই জন্যই লুকিয়ে বিয়ে করে রেখেছিল দুজনে। বছর পেরুতে না পেরুতেই বিচ্ছেদ। রিপা মেনে নিতে পারছে না এসব। তার বুক অসম্ভব কাঁপছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই ব্লাস্ট হয়ে যাবে। রিপার মনে হচ্ছে তার গলা কেউ সজোরে চেপে ধরেছে। সে কোন শব্দই উচ্চারণ করতে পারছে না। রাহাত রিপার নীরবতা দেখে বলল, তোমার ফ্যামিলি বিয়ে দিতে চাইছে না? বিয়ে করে নাও। তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো। নীরা কেঁদে চলেছে অবিরাম। তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। রিপার খালা বাড়ির কাছেই বাসা রাহাতের। সেখান থেকে তাদের পরিচয় হয়েছিল বছর 3 আগে। রিপাদের বাড়ি থেকে ওর খালার বাড়ি আবার অনেক দূরে। তো 3 বছর আগে রিপা ওর খালার বাসায় বেড়াতে গেলে রাহাত ওকে দেখে। প্রথম দেখাতেই নাকি প্রেমে পড়েছিল রিপার। কার থেকে না কার থেকে জোগাড় করেছিল রিপার নাম্বার। রিপাকে পটানোর কত চেষ্টায় না করেছিল সে। কার থেকে যেন রিপার নাম্বার নিয়েছিল। ফেসবুক আইডি নিয়েছিল। রিপার পেছনে সে কয়েক মাস ঘুরেছে। এরপর রিপা টুকটাক কথা বলতে শুরু করল রাহাতের সাথে। সেখান থেকে ধীরে ধীরে রাহাতের সাথে রিপার বন্ধুত্ব হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, আর সর্বশেষে 7-8 মাস আগে তারা লুকিয়ে বিয়ে করে। তাদের বিয়ের কথা কেউ জানে না। রিপা থাকে রিপার বাড়িতে। আর রাহাত থাকে রাহাতের বাড়িতে। রাহাতের কথা ছিল, এখন তো তারা স্টুডেন্ট। রাহাত যখন প্রতিষ্ঠিত হবে তখন বিয়ে করবে রিপাকে। তবে রিপা যাতে অন্য কারো না হয়, সেজন্য বিয়েটা করে রাখবে। রিপা সেদিন বিশ্বাস করেছিল রাহাতের কথা। পরিবারের সবার অগোচরে গিয়ে কিছু বান্ধবীদের নিয়ে করতে গিয়ে বিয়ে রাহাতকে। সব মিলিয়ে তাদের 3 বছরের সম্পর্ক এখন। 3 বছরের সম্পর্ক 3টি অক্ষরের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। আবার সেই 3 অক্ষরের জন্যই ভেঙে যাবে? রিপা রাহাতের কথা মন দিয়ে শুনছিল আর ভাবছিল তাদের সেইসব দিনগুলোর কথা। রিপার নীরবতা কাটেনি তখনও। তার আগে রাহাত আবার বলল, শোনো, তোমার কোন কাজ না থাকতে পারে কিন্তু আমার অনেক কাজ আছে। কিছু বলার থাকলে বলো। না হলে কল কেটে দিলাম। কল কাটার কথা শুনে রিপা কান্নামাখা গলায় বলল, আমাকে আর ভালোবাসেন না তাই না? আমি পুরনো হয়ে গেছি বলেন? আমি আমি তো আপনাকে ভীষণ ভালোবাসি। থেকে যান না আমার কথা ভেবে। আপনিহীনা আমি শেষ হয়ে যাব রাহাত। রিপার কথা শুনে রাহাত হয়তো বিরক্তই হলো। মুখে সূচক শব্দ করে খোঁজ করে কলটা কেটে দিল। রিপা যখন বুঝল রাহাত কল কেটে দিয়েছে, সে ভেঙে পড়ল। কান্নার তোপে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জীবনটা কত নাটকীয় তার। ঈশ্বস। তাদের সম্পর্কের প্রথম প্রথম রাহাতের সে কি যত্ন, সে কি কেয়ার। কিন্তু রিপা তখন অতটা আমলে নিত না এসব। সে ছিল তাদের সম্পর্কের প্রতি উদাস। কিন্তু বছর যেতে না যেতেই রিপা আসক্ত হয়ে পড়ে রাহাতের। রিপা রাহাতকে প্রচুর ভালোবেসে ফেলল। রিপার ভালোবাসা যখন গভীর, তখন থেকেই শুরু হলো রাহাতের উদাসীনতা। যেই মানুষ দিনে 10 বার কল দেয়, সেই মানুষ দিনে একবারও খোঁজ নিত না।
ততদিনে তো রিপার অভ্যাসে পরিণত হয়ে গেছে রাহাত। রাহাতকে ছাড়া তার ভালোই লাগতো না। তাই তো সে রাহাতকে ফোন দিতে লাগলো। আগে রাহাত যেটা করত পরে রিপা সেটা করতে লাগলো। কিন্তু এসবের মাঝেও তাদের সম্পর্কটা ভালোই যাচ্ছিল। কিন্তু বিপত্তি বিয়ের পর থেকেই শুরু হয়। রাহাত যোগাযোগ বন্ধ করে দেয় রিপার সাথে। 4 দিন 5 দিন হয়ে যায় তবুও কথা বলতো না। কল দিত না, মেসেজ করতো না। রিপা দিলেও রিসিভ করতো না, রিপ্লাই দিত না। যদিও বা রিপার কল কখনো রিসিভ করত তো 5 মিনিটও কথা বলতো না সে। শুধু বলতো, ব্যস্ত আছি। তোমাকে পুরোপুরি আমার কতে পেতে হলে তো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি সেটাই করছি। এখন অত কথা বলা লাগবে না। কিছুদিন পর তো এমনিতেই আমরা এক হয়ে যাচ্ছি। সেসবও মেনে নিয়েছিল রিপা। বিশ্বাস করেছিল রাহাতকে। রাহাতের এসকল কথা শুনে রিপার বান্ধবী অহনা কতবার বলেছে যে, রাহাত নিশ্চিত তোকে ঠকাচ্ছে। সময় থাকতে তুই ফিরে আয়। জানি বিয়েটা ছেলেখেলা নয়। কিন্তু এখনই ও তোর সাথে এমন করে। এরপরে কি করবে তাহলে? যে ভালোবাসে সে শত ব্যস্ততার মাঝেও প্রিয়জনকে মনে রাখে। একটা মেসেজ দিতে কত ঘন্টা সময় লাগে? রাহাতের যদি কথা বলার ইচ্ছেই থাকতো তাহলে ও শত ব্যস্ত থাকলেও তোর খবর নিত। বান্ধবীর এসব কথা শুনে আরো রাগ করত রিপা। বারবার বলতো, উনি সত্যি ব্যস্ত। আর উনি আমাকে ভালোবাসে। হয়তো সারাদিন কষ্ট করে আর কথা বলতে পারে না। মেয়েটা উৎফুল্ল হয়ে হাসিমুখে বলতো, দেখিস খুব শীঘ্রই উনি বাড়িতে জানাবে আমাদের কথা। সবকিছুই রিপা মেনে নিয়েছিল। মানিয়ে নিয়েছিল। কিন্তু এখন যখন বাড়ি থেকে বিয়ের কথা বলছে রিপা আর ধৈর্য ধরতে পারছে না। আর সেখানেই হলো সবচেয়ে বড় সমস্যা। রিপা রাহাতকে তাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে বললেই সে ক্ষেপে যায়, উল্টোপাল্টা বলে রিপাকে। আজও সেরকম হয়েছিল। আজকে সন্ধ্যায় রিপাকে দেখতে আসার কথা। ছেলের নাকি রিপাকে আগে থেকেই পছন্দ। রিপা খুব টেনশনে ছিল। সে সারাদিন রাহাতকে কল করেছে। কিন্তু রাহাত রিসিভ করেনি। এই তো বিকেল বেলা একটু আগেই রাহাত কল রিসিভ করল। রিপা রাহাতকে বলল, বাসা থেকে আবারও ছেলে দেখেছে। আপনি একটু বাসায় বলেন না। অন্তত আপনার আব্বু যদি আমার আব্বুর সাথে কথা বলতো তাহলেও বিয়েটা আটকাতে পারতাম। আটকাবে কেন? বিয়ে করো না। আমি বেকার মানুষ, আমাকে যে লুকিয়ে বিয়ে করেছিলে এটাই তো সৌভাগ্য আমার। আর কিছু চাই না আমার। তুমি বিয়ে করে নাও। রাহাতের নির্লিপ্ততা কণ্ঠে বলা কথায় মেজাজ খারাপ হলো রিপার। মনে মনে কষ্টও পেল। তার বিয়ে হয়ে যাবে আর রাহাত একটু আটকাবে না? তাদের তো প্রেমের সম্পর্ক নয়। তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর। এত সহজে রাহাত বলতে পারল বিয়ের কথা? রিপা বিরক্ত হয়ে 2-4টে কথা শুনিয়ে দিল রাহাতকে। আর তাতেই রাহাত রেগে রিপাকে 2 তালাক দিয়ে দিল। রিপার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। সে ওয়াশরুমে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগল। তার মন চাচ্ছে চিৎকার করে কাঁদতে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। যখনই তার কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে তখনই সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরছে। কি অসহ্য যন্ত্রণা! বাইরে থেকে দরজা ধাক্কানোতে সম্বিত ফিরে রিপার। কিন্তু এখন যদি দরজার শব্দে বাহিরে যায় তাহলেও বিপদ। কেঁদে কেঁদে তো চোখ মুখের 12টা বেজে গেছে। এখন যদি এই অবস্থায় বাহিরে যাওয়া হয় তাহলে রিপার মা নিশ্চিত কষ্ট পাবে। এমনিতেই তার কপালে শ্বশুরবাড়ি জোটেনি। বিয়ের পর থেকেই একটা ভাঙা সম্পর্ক টেনে চলেছেন এতগুলো বছর। বাপের বাড়িতে থেকে মেয়েগুলোকে মানুষ করেছেন কত কষ্টে। তিনি ঘুণাক্ষরেও চান না তার মেয়ের জীবনটা এমন হোক। যদি শোনেন তার এত কষ্টের পরও মেয়েটা ভালো নেই তাহলে রিপার মায়ের ভীষণ কষ্ট হবে। রিপা 1 মিনিট ভাবল সে কি করবে। এরপর সে গলা ঠিক করে নিয়ে চেঁচিয়ে বলল, আম্মু ওয়াশরুমের কাজ শেষ হয়নি এখনো। একটু সময় লাগবে। রিপার মা রিপার কথাটা সত্যি মনে করলেন। আর সে দরজা ধাক্কানো বন্ধ করে চলে গেলেন নিজ কাজে। রিপা যখন বুঝতে পারল তার মা চলে গেছে, সে হাতমুখ ধুয়ে নিল। তার আর কান্নাকাটি করলে চলবে না। এখন তো কান্নাকাটি করার সময়ও নয়। রাহাতের কাছে তার জবাব চাইতে হবে। কেন বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে সে এমন কলুষিত করল? ভাবনা মতো রিপা আগে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। তারপর ধীরে সুস্থে গেল মায়ের নিকট।
রিপার মা খাবার দাবার তৈরি করছিলেন মেহমানদের জন্য। রিপা ওনার সামনে দাঁড়াতেই বুঝতে পারলেন রিপার কিছু হয়েছে। তিনি বিচলিত হয়ে বললেন, আম্মু কি হয়েছে তোমার? রিপা এত সাধারণ প্রশ্নেও ভরকে গেল। তা মনে জন্ম হলো ভীতির। সত্যি যদি তার মা ধরে ফেলে সেসব? এসব ভাবনার মাঝে রিপার মনে আসে অন্য ভাবনা। তার মা একটু কঠোর হলেও তাকে অনেক ভালোবাসে এটা নিশ্চিত। তার মায়ের সাথে রাহাতের কথা বলে যদি বিয়েটা আটকানো যায়, তারপর না হয় রাহাতের সাথে একটা মীমাংসা করা যাবে। কিন্তু যদি বিয়ে হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। রিপা গাইগুই করতে লাগলো। কিভাবে বলবে তার মাকে? রিপার অবস্থা দেখে নাজনীন বেগম, রিপার মা, বললেন, কিছু বলবি? রিপা মনে সাহস সঞ্চয় করে বলল, মা আমি একজনকে ভালোবাসি। নাজনীন বেগম রিপার কথা শুনে হতবাক হলেন। তার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে আর রিপা বলছে সে একজনকে ভালোবাসে। রিপা বেগমের কি বলা উচিত তিনি ভুলে গেলেন। যেখানে মেয়ে দুটোকে মানুষ করতে তিনি তার সর্বস্ব দিয়ে দিলেন সেখানে তার মেয়ে সম্পর্কে জড়িয়েছে। রিপার বাবা তেমন সুবিধার লোক না। বিয়ের পর থেকেই রিপার মা আর বাবার মধ্যে সেরকম বনিবনা হয়নি। আর বিয়ের সেই প্রথম থেকেই নাজনীন বেগম তার বাপের বাড়িতে রয়েছেন। নিজে দর্জির কাজ করে করে মেয়ে দুটোকে মানুষ করছেন। আর রিপার বাবা মাঝে মধ্যে আসে ওদের কাছে। এসেও যে খুব একটা ভালো ব্যবহার করে সেরকম নয়। আমরা জানি, আমাদের মায়েরা কত ধৈর্যশীল। তারা কত কষ্ট করেছেন তাদের জীবনে। রিপার মাও সেরকম। অনেক অনেক কষ্ট করেও শুধু মেয়ে দুটোর কথা ভেবে কোথাও দ্বিতীয়বার সংসার পাতেননি। শুধুমাত্র রিপারা যাতে বাবা হারা না হয় এজন্য তিনি সবকিছু সহ্য করেছেন। নাজনীন কখনোই চান না, তিনি যেমন কষ্ট করেছেন তার মেয়েরাও অমন কষ্ট ভোগ করুক। যেখানে তিনি তার সব সুখ বিসর্জন দিয়ে রিপা ও তার বোনের জন্য, সেখানে রিপার মায়ের এটুকু প্রত্যাশা থাকা স্বাভাবিক যে তার মেয়ে কখনো বাইরে সম্পর্কে জড়াবে না। সে দেখে শুনে একজন জীবনসঙ্গী নির্বাচন করবেন তার মেয়ের জন্য। কিন্তু রিপার সমস্ত শরীর কাঁপছে। তার মায়ের অবস্থা সে বুঝতে পারছে। তাই তো সে শুধু ভালোবাসার কথাটা বলেছে। বিয়ের বিষয়টা মাকে জানালে না জানি কি হতো। নাজনীন বেগম কষ্ট পেয়েছেন রিপা জানে, কিন্তু এখানে সেও তো নিরুপায়। ভেবেছিল রাহাত যখন প্রতিষ্ঠিত হবে তখন রাহাতের বাসা থেকেই প্রস্তাব পাঠাবে। সবাই জানবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আদতে তা হবে তাদের দুজনের ভালোবাসার পূর্ণতা। নাজনীন বেগম কেঁদে ফেললেন। তিনি এখন কি করবেন? তার কাছে তার মেয়ের সুখই সবচেয়ে বড়। পাত্রপক্ষদের আসার কথা। ছেলের তো আগে থেকেই রিপাকে পছন্দ। নাজনীন বেগম রিপার দিকে তাকালেন একবার। রিপার এই বিয়েতে তার ভাইয়েরা সবাই মতো দিয়েছে। রিপার বাবা মতো দিয়েছে। এখন তিনি যদি বলেন রিপার অন্য কাউকে পছন্দ সবাই তো তাকেই ছিঁড়ে খাবে। এমনিতেই তো আমাদের সমাজে ছেলেমেয়ে ভুল কিছু করলে সব দোষ মায়ের ঘাড়ে পড়ে, আর তিনি তো বাপের বাড়িতে রয়েছেন। নাজনীন বেগম শান্ত স্বরে বললেন, সেই ছেলে কি করে? মায়ের শীতল কণ্ঠে কেঁপে উঠল রিপা। কোনোমতে বলল, পড়ালেখা করছে ডিপ্লোমা নিয়ে। কিছুদিন পরেই হয়তো চাকরি হয়ে যাবে। নাজনীন বেগম কিছুক্ষণ ভেবে বললেন, ওকে বলিস ফ্যামিলি নিয়ে প্রস্তাব পাঠাতে। রিপা খুশিই হল। তার মনে আশার আলো জাগল। রাহাত তাকে এখনো 3 তালাক বলেনি। তাদের যদি আবার বিয়ে হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। এখন শুধু একটু রাহাতকে ভালোভাবে বোঝাতে হবে। রিপার এসব ভাবনার মাঝেই নাজনীন বেগম বললেন, তোর সময় সন্ধ্যা পর্যন্ত। আমাকে জানা সে কি বলছে। এখন আমার সামনে থেকে সরে যা। রিপা মায়ের কথা শুনে আর দাঁড়ালো না সেখানে। দ্রুত প্রস্থান করল। তার মা যে এত সহজে মেনে নিলেন এটাই অনেক। ওদিকে রিপা চলে যেতেই নাজনীন বেগম ভেঙে পড়েছেন অঝোর কান্নায়। তার অনেক আদরের মেয়ে। নিজে শত কষ্ট করলেও মেয়ের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি। মেয়ের সুখই তার কাছে সবচেয়ে বড়। এখন মেয়ের অমতে বিয়ে দিলে যদি সুখী না হয়, তাহলে তো তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। কি করবেন তিনি? ড্যাশ 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 ড্যাশ। মায়ের কাছ থেকে এসে রিপা লাগাতার কল করতে লাগলো রাহাতকে। কিন্তু রাহাত কল ধরল না। রিপা হতাশ হয়ে আল্লাহর নাম জপতে লাগল। এখন আল্লাহই একমাত্র ভরসা। সে আবারও কল করতে থাকলো রাহাতকে।
রিপার ডাক হয়তো আল্লাহ তায়ালা শুনলেন। রাহাত রিসিভ করল রিপার কল। কল ধরেই সে ঝাঝালো কণ্ঠে বলল, দেখছো কল রিসিভ করছি না, তারপরও কেন বারবার কল দিয়ে ডিস্টার্ব করছো? রিপা খুব এক্সাইটেড হয়ে রাহাতকে কল করেছিল। কিন্তু রাহাতের এমন কথা শুনে বেচারির মনটাই খারাপ হয়ে গেল। তবুও সে বলল, শুনুন না, আমি আম্মুকে বলেছি আপনার কথা। রাহাত চেঁচিয়ে উঠল, কি আশ্চর্য, তুই আমার কাছে জিজ্ঞেস করেছিলি বলার আগে? রিপা তাজ্জব হয়ে গেল। তবে কি রাহাত খুশি হয়নি? সে মিনমিনে গলায় বলল, এভাবে কেন বলছেন? আপনি খুশি হননি? আম্মু তো মেনে নিয়েছে, কোন সমস্যা হবে না দেখবেন। শুধু আম্মুর সাথে আপনি একটু কথা বলে নিন। তোকে তখন কি বললাম কানে যায়নি? তোকে তো তালাক দিয়েই দিয়েছি আমি। তবুও কেন আমার পিছনে পড়ে আছিস? রিপার খারাপ লাগছে, বুক ফেটে যাচ্ছে। কিন্তু তবুও সে যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমার স্বামী, আমাদের বিয়ে হয়ে গেছে। দেখুন আপনি 2বার বলেছেন আমাদের তালাক হয়নি। তালাক হয়নি না? ঠিক আছে, তোকে পূর্ণ তালাক দিয়ে দিচ্ছি। না না, এভাবে বলবেন না। আমি তো আপনাকে ভালোবাসি। তাছাড়া তাছাড়া আপনিও তো আমাকে ভালোবাসতেন, তাই না? তাহলে কি হয়ে গেল বলুন? সব তো ঠিকই ছিল। আপনিই তো আমাকে কত স্বপ্ন দেখিয়েছেন সংসার করার। তাহলে স্বপ্ন দেখিয়ে কেন সেটা ভেঙে দিতে চাইছেন? কি দোষ আমার? রিপার কথা শুনে রাহাত খিলখিল করে হেসে উঠল। বলল, মিমকে চিনিস না? শোন, ওকে ভোলার জন্যই তোকে পটিয়েছিলাম। আর ভালোবেসেও ছিলাম। কিন্তু মিম আমার প্রথম ভালোবাসা। ও ফিরে এসেছে। আর আমি ওকেই ভালোবাসি। তাছাড়া এখন অহরহ বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে। এসব নিয়ে প্যারা নিস না। বিয়ে কর, সংসার কর। আর আমাকে মুক্তি দে। রিপার বিশ্বাস হচ্ছে না এসব। এটা সত্যি রাহাত তো? না না, হতেই পারে না। রিপা জানতো রাহাতের ব্রেকআপ হয়েছিল। সে তো রিপার সাথে রিলেশনে যাওয়ার আগেই রাহাত বলেছিল সব। কিন্তু সেসবই তো রিপা মেনে নিল। রিপা প্রথমে এই জন্যই তো রাহাতের ব্যাপারে উদাসীন ছিল। কিন্তু পরে যখন দেখেছিল রাহাত সত্যিই তাকে ভালোবাসছে, তখন রিপা আর পিছু হাঁটতে পারেনি। তবে কি এটাই তার ভুল ছিল? রিপা কেঁদে ফেলল। কেঁদে কেঁদে বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না। ছেড়েই যদি দেবেন তাহলে বিয়ে কেন করেছিলেন? কেন করলেন এরকম? আমি তো সেধে যাইনি আপনার সাথে সম্পর্ক করতে। তাহলে? শোন, তোর এত কথা শুনতে আমি বাধ্য নই। আমি তোকে রাখব না। তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। আজ থেকে তুমি মুক্ত। রিপা ডুকরে কেঁদে উঠল। রাহাতকে অনুনয় বিনয় করতে লাগল। কিন্তু রাহাত আর একটা কথাও শুনল না। খোঁজ করে কল কেটে দিল। কল কাটার পরও রিপা বারবার কল দিতে থাকল। কিন্তু রাহাতকে আর পাওয়া গেল। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রিপা বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। রাহাত তাকে তালাক দিয়েছে এ কথা মনে পড়তেই রিপার মরে যেতে ইচ্ছে করছে। যেই মানুষটাকে নিয়ে 2টা বছর সংসার করার স্বপ্ন দেখল তা 2 সেকেন্ডেই শেষ। এর চেয়ে কি মৃত্যু শ্রেয় নয়? রিপার কান্নার মাঝে নাজনীন বেগম ডাক দিলেন রিপাকে। মায়ের ডাক শুনে রিপা চোখ মুছে নিল। রাহাত তো তাকে তালাক দিয়েই ফেলেছে। এখন আর বিয়ে না করার কারণ নেই। কারণ থাকলেও সেটা তার মায়ের খুশির জন্য গ্রহণযোগ্য নয়। রিপা তো বুঝতে পেরেছে রাহাত মিমকে ফিরে পেয়ে ওকে ছেড়ে দিয়েছে। রাহাত তো এখন ভালো থাকবে। আর সে শুধু শুধু কষ্ট পেয়ে যাবে। রিপা ভগ্নহৃদয় নিয়ে নাজনীন বেগমের সামনে উপস্থিত হল। টলমল চোখে শুধু বলল, মা, আমি বিয়ে করতে রাজি। সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে এলো রিপাকে। ছেলের বাবা মা, ভাই বোন সহ পরিবারের অনেক সদস্য এসেছে। এনারা কিছুদিন আগেও একবার এসে দেখে গিয়েছিল রিপাকে। আজকে নাকি এঙ্গেজমেন্ট করবে। সেইভাবেই গুছিয়ে এসেছে সবাই। রিপাকে একটা লাল রঙের 3 পিস পরানো হয়েছে। মাথায় 3 পিসের সাথে ওড়না টানা। সেটাও লাল। রিপা মেয়েটা এমনিতে ফর্সা। আর গোল ফ্রেমের চশমা পরে বিধায় আরও ইনোসেন্ট লাগে। রিপাকে বেশ সুন্দরী লাগছে। কোন মেকআপ দেওয়া না, শুধুমাত্র লিপস্টিক আর আইলাইনার। এতেই মেয়েটাকে সুন্দর লাগছে। পাত্রপক্ষের সবাই বসে আছে একটা খাটের উপর। আর রিপাকে বসানো হলো খাটের সামনেই একটা চেয়ারে।
একদম পাত্রের মুখোমুখি। মুখোমুখি বসা ছেলেটা বারবার আর চোখে রিপাকে দেখতে লাগল। কিন্তু রিপার সেদিকে কোন মাথা ব্যথা নেই। সে মাথা নিচু করে লাজুক হয়ে বসে আছে। পাত্রের নাম হলো আহিয়ান অনিক। অনিক ওর পাশে বসা দুলাভাইয়ের কানে কানে কি যেন বলল। অমনি লোকটা একটু হেসে উঠলেন। সকলের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, এঙ্গেজমেন্ট যেহেতু হচ্ছে, তার আগে ছেলে মেয়ে দুজন একটু আলাদা কথা বলুক নাকি। তার এই কথায় সবাই দুই দলে ভাগ হয়ে গেল। কেউ বলছে, এঙ্গেজমেন্ট যেহেতু হচ্ছে তাহলে এখন আর কথা বলতে হবে কেন? একেবারে কাজ শেষে কথা বলুক। আবার কেউ বলছে, এখন যুগ আধুনিক, বিয়ের আগে ছেলে মেয়ে একটু কথা বলে নিক। সবাই শেষের কথাটিই মেনে নিল। রিপার এক মামি বলল, রিপা যাও, ওনাকে তোমার ঘরে নিয়ে যাও। রিপার খানিকটা মেজাজ খারাপ হলো। এমনিতেই বুকের ভেতরে তার কষ্টের দাবানল। তার উপর এসব যন্ত্রণা মোটেও সহ্য হচ্ছে না তার। কিন্তু আর কি করার। রিপা উঠে দাঁড়ালো। ধীরে ধীরে রুম ত্যাগ করল সে। অনিকও লাজুক লাজুক হেসে রিপার পিছনে গেল। রিপা নিজের রুমে গিয়ে খাটের উপর বসল। এখন একটু শান্তি লাগছে তার। তার শান্তিতে ব্যাঘাত ঘটাতে অনিক চলে এলো। অনিক আসলেই রিপা লাফ দিয়ে খাট থেকে উঠে বসল। এতে হাসল অনিক। বলল, সমস্যা নেই, আপনি বসুন। রিপা অনিকের কথা শুনল না। সে দাঁড়িয়ে থাকল। লজ্জায় মেয়েটার অস্বস্তি হচ্ছে খুব। অনিক বুঝল হয়তো রিপার হাবভাব। সে রিপাকে সহজ করতে বলল, এটা আপনার ঘর? রিপা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। অনিক চারিদিকে চোখ বুলিয়ে ফের বলল, কে সাজিয়েছে রুমটা? আপনি? রিপা এবারেও আগের ন্যায় মাথা নাড়ল। আর অনিক বলল, মম, ঘর সাজানোটা বেশ সুন্দর। আমি চাই যে আমার ঘরটাও যেন এভাবে সাজানো থাকে। বলুন তো কি করা যায়? রিপা এবারে কথা বলল, সাজিয়ে নেবেন তাহলেই তো হয়ে যায়। উহুম, আমি তো সাজাতে জানি না, ভাবছি এই ঘরটার মালিককে নিয়ে যাব। কেমন হবে বলুন তো? রিপা অনিকের কথার মানে বুঝতে পেরে বেশ লজ্জা পেল। অনিক রিপার লাজুক মুখের দিকে তাকিয়ে বলল, সুন্দরী মেয়েদের কাঁদলেও জ্বালা। চোখ দুটো কেমন ফুলে থাকে, লাল হয়ে যায়। চশমা পরলেও সেগুলো দেখা যায়। রিপা প্রথমে দফাতে না বুঝলেও পরে ঠিকই বুঝে যায়, অনিক তার কান্না করার বিষয়টা ধরে ফেলেছে। সে গাইগুই করতে লাগল। কি ভেবেছে কে জানে? মেয়েটার আরো লজ্জা লাগছে। তবে সুন্দরী মেয়েদের লজ্জা পেলে কিন্তু খুব মিষ্টি লাগে। মনে হয় তাকিয়ে থাকি সারাক্ষণ। সে যাই হোক। কাঁদছেন কেন? ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিচ্ছে? সমস্যা থাকলে আমাকে সব বলুন। অনিকের প্রথম কথাগুলোই রিপা যেন লজ্জায় মরে যাচ্ছিল। কিন্তু শেষের কথাটা শুনে সে লজ্জাগুলোকে এক সাইডে রেখে না সূচক মাথা নাড়াল। তবে তার মন খচখচ করতে লাগল। রাহাতের কথাটা কি বলে দেবে? রাহাতের সাথে তার বিয়ে হলেও লং ডিস্টেন্স হওয়ায় ওদের দেখা করার সুযোগ হয়নি তেমন। তাই আর পাঁচটা স্বামী স্ত্রীর তাদের সম্পর্কটা সেভাবে এগোয়নি। সহজ কথায় বলতে গেলে রিপা ও রাহাতের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কিন্তু এখন যদি বিয়ের কথাটা অনিককে বলা হয় তাহলে সে নিশ্চয়ই উল্টা পাল্টা ভাববে। আবার অনিককে কিছু না বললেও ওকে ঠকানো হবে, যেহেতু ওদের বিয়ে হবে। রিপা কি করবে কিছুই বুঝতে পারছে না। বলছেন না যে কোনো সমস্যা? সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আমি এই বিয়ে ভেঙে দেব। রিপা নিজ মনে খানিকক্ষণ ভেবে বলল, আমি একটা সম্পর্কে জড়িত ছিলাম। আচ্ছা, এখনো কন্টিনিউ আছেন? রিপা মাথা নাড়াল। সে বলল, এখন আর নেই। আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে গেছে অনেক আগেই। অনিক বলল, আচ্ছা, তাহলে তো আর কোন সমস্যা নেই। তাহলে কাঁদছিলেন কেন? রিপা বলতে গিয়েও সবটা পারল না বলতে। রাহাত তো তাকে তালাক দিয়েই দিয়েছে। এখন আর ওদের মাঝে কিছুই ঠিক হওয়ার নেই। কিন্তু বিয়ের কথাটা শুনে, যদি অনিক এই বিয়ে ভেঙে দেয়, তাহলে মা ভীষণ কষ্ট পাবে। রিপা একুলও হারাবে ওকুলও হারাবে। এইসব চিন্তা মাথায় রেখে রিপা বলল, এমনিতেই বিয়ে হয়ে গেলে আম্মুকে ছেড়ে চলে যেতে হবে তাই কাঁদছিলাম। অনিক মানুষটা ভীষণ সুন্দর। নায়কদের মতো চোখ ধাঁধানো না হলেও সাধারণ মানুষের ভাষায় তাকে সুদর্শন বলা যেতে পারে। মানুষটার অসম্ভব গুণ।
সে রিপার মনের গম্ভীর ভাবটা কাটানোর জন্য বলল, সে কি, আপনি এই জন্য কাঁদছিলেন? তাহলে কি আপনার খুশির জন্য আমাকে ঘর জামাই থাকতে হবে নাকি? শুনুন, আগে থেকেই বলে রাখি আমি ওসব পারবো না। তবে আমার বাড়িতে গেলে যখনই আপনার মাকে দেখতে ইচ্ছে হবে আপনি চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনিকের কথা শুনে কোথাও না কোথাও রিপার মনটা হালকা হলো। আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না? রিপা মাথা নিচু করে রইল। কি জিজ্ঞেস করবে সে? নিজে লজ্জায় মরে যাচ্ছে এখন নাকি আবার জিজ্ঞেস করছে? হাহ। রিপার মুখের দিকে তাকিয়ে এবারেও অনিক বুঝল সবকিছু। তাই সে নিজেই বলল, আমিও একটা সম্পর্কে ছিলাম আপনার বয়সী থাকতে। কিন্তু কোন না কোন কারণে সে সম্পর্ক থাকেনি। তাহলে আপনার আর আমার দুজনের অতীতের সম্পর্ক শোধবোধ হয়ে গেল। যেগুলো অতীতে ছিল তা অতীতেই শেষ। বর্তমান অর্থাৎ আমাদের নতুন জীবনে অতীতের ছায়া আসতে দেব না। অনিকের কথা শেষ হওয়ার পরপরই ওর দুলাভাই এলো। ঠাট্টা করে বলল, আরে শালাবাবু, এখনই এত কথা বললে বিয়ের পর কি বলবে শুনি? অনিক বলল, আপনি ওসব বুঝবেন না। বিয়ের পর কি কি কথা বলবো, সেই বিষয়ে লিস্ট করছি। আপনি জান হয়ে গেছে প্রায়। অনিকের দুলাভাই অনিকের কথা শুনে ওদের দিকে আসতে গিয়েও ফিরে গেল। উনি চলে যাওয়ার পর অনিক রিপাকে বলল, তাহলে কি আমি ধরে নেব আপনি রাজি? এভাবে কাউকে কিছু বলা যায় নাকি? রিপা আবারও প্রথম থেকে ভাবল রাহাতের কথা। যদিও ভাবনাটাও এখন বেকার, তবুও সে ভাবল। সবকিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর আবার নরম স্বরে বলল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনিক চলে গেল। এরপর রিপার মামি এসে রিপাকে নিয়ে গেল আবার রুমে গিয়ে রিপা শুনতে পেল, অনিক বলেছে আজই বিয়ে করতে চাই। রিপা এতে ভরকালো। আজই বিয়ে করতে চাই মানে কি? তার তো অ্যাডমিশন। এখন বিয়ে বললেই হলো নাকি? যদিও এসব রিপা মনে মনে বলছে, কেউই শুনতে পায়নি ওর কথা। তবে অনিকের কথা তো সবাই শুনেছে এবং মেনেও নিয়েছে। কথা হয়েছে এখন বিয়ে হবে ঠিকই, কিন্তু রিপার পড়ালেখায় কোন ক্ষতি হবে না। সবার মতামতের উপর ভিত্তি করে সেদিনই বিয়ে হলো রিপার। রিপা কিছুই করতে পারল না। সেদিন বিয়ে করে অনিকরা চলে গেল ওদের বাড়িতে। আর রিপা থেকে গেল নিজের বাড়িতে। সেদিন সারারাত মেয়েটা কাঁদল। যদিও তার সে সময় রাহাতের জন্য কান্না করা উচিত নয়, তবুও মনকে মানাতে পারল না মেয়েটা। তাকে কেন এভাবে ঠকানো হলো? রিপার মন শুধু একটা প্রশ্নই করে বারবার, তাকে কেন ঠকানো হলো? কি অপরাধ ছিল তার? কিন্তু কেউ সে প্রশ্নের উত্তর দিল না। পরদিন সকাল 8টায় রিপার ফোনে কল এলো। কলটা আননোন নাম্বার থেকে এসেছে। রিপা তখন ঘুমে, কয়েকবার কল এসে কেটে যাওয়ার পর সে তা ধরতে পারল। কল রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে সালাম দিল। কিন্তু ওপাশ থেকে কিছুই শুনতে পেল না। রিপা 2-3 বার জানতে চাইল, কে বলছেন? কিন্তু কোনো জবাব এলো না। শেষে যখন মেজাজ হারিয়ে রিপা কল কাটতে যাবে তখনই শুনতে পেল অপরিচিত এক পুরুষের কণ্ঠস্বর। কল কেটো না, আমি শুনছিলাম ঘুম কন্যার মিষ্টি কণ্ঠ। রিপা বুঝতে পারল কে কল করেছে। এজন্য মেয়েটার ঘুম উড়ে গেল সাথে সাথে। সে নিজেকে ঠিক করে নিল। তার মধ্যে অনিক আবার বলল, এখনো ওঠেননি? বাবা, আজকে উঠতে দেরি হয়ে গেল। সমস্যা নেই তো। তো এখন উঠুন, খেয়ে নিন। এভাবে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। রিপা উঠল না। সে আবারও ঘুমিয়ে পড়ল। দুপুরের দিকে আবার কল করল অনিক। রিপা কি করছে, খেয়েছে কিনা জিজ্ঞেস করছে। যদিও রিপা অনিককে কিছুই বলেনি। এভাবেই কাটতে লাগলো সময়। অনিক দিনে কয়েকবার কল করে রিপার খোঁজ নিতে থাকলো। রাতে খাওয়া দাওয়ার পর কল দিয়ে কথা বলতে লাগলো তারা। অনিক নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে রিপার সাথে মানিয়ে নিতে। রিপা কি চায় না চায় সবকিছুই সে জানতে চায়। কেটে গেল কয়েকদিন। রিপাও এখন অনিককে মেনে নিতে শুরু করেছে। সে বুঝতে শিখেছে এখন। আজকাল রাহাতের সাথে অনিকের তুলনা করে সে। ভীষণ রাগ হয় নিজের প্রতি। কেন সে রাহাতের পিছনে ঘুরেছিল সে? আর অনিককে পেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় তার। রাহাত তার জীবন থেকে চলে গিয়েছিল বলেই অনিককে পেয়েছে সে। সেদিন রিপাকে নিয়ে গিয়েছিল অনিকের বাড়িতে। যাওয়ার আগে থেকেই অনিক তার বাবা মা সম্পর্কে সব বলেছে রিপাকে।
কিভাবে তাদের মন জুগিয়ে কথা বলতে হবে, কি করতে হবে সবকিছু, যদিও এগুলো রিপার জন্য টাফ ছিল। তবুও অনিক আগে থেকে বলে দেওয়ায় তার জন্য সহজ হয়েছে সব। অনিকের বাবা মাও ভীষণ ভালো। তারা প্রথম থেকেই রিপাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছেন। সবাই রিপাকে খুব ভালোবাসে। সেদিন ছিল শুক্রবার। রিপা নিজের বাড়িতে এসেছে। বিকেলের দিকে হঠাৎ করেই আননোন নম্বর থেকে কল এলো। রিপা জানে না এটা কে, তাই সে রিসিভ করলো কলটা। কল রিসিভ করার সাথে সাথে শুনতে পেল খুব পরিচিত এক উদ্বিগ্ন স্বর। রিপা, রিপা, আমি কি শুনছি এসব? তুমি নাকি বিয়ে করেছ? রাহাতের কণ্ঠ শুনে রিপার বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। রিপা কিছু বলার আগে আবারও শুনতে পেল রাহাতের অস্থির গলা। রিপা বলো না, আমি এসব কি শুনছি? তোমার ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দেওয়া। তোমার ফ্রেন্ডও বলল বিয়ে হয়ে গেছে তোমার। রিপা এগুলো কি? রিপা আমার মাথায় কিচ্ছু আসতেছে না। বলো না এসব সব মিথ্যা। রাহাতের কথাগুলো যেন রিপার কাটা গায়ে নুনের ছিটার মতো লাগল। তবু সে শান্ত স্বরে বলল, যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমার বিয়ে হয়ে গেছে। রাহাত চিৎকার দিয়ে উঠল। কেন করলে এরকম রিপা? আগেও তো তোমাকে দেখতে এসেছে। তাদেরকে তো ফিরিয়ে দিয়েছিলে। তবে এইবার কেন করলে রিপা? আমি 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 তো তোমাকে ভালো। রিপা রাহাতের কথা শেষ করতে দিল না। বলল, থেমে যান। এসব বলবেন না। আমি এখন অন্য কারো স্ত্রী। রাহাত এবারে কান্না করে ফেলল। সে বলল, রিপা বলো না তুমি মিথ্যা বলছো, এমন বলো না দয়া করে। আমি মিথ্যা বলছি না। আমার বিয়ে হয়ে গেছে। আমাকে আর কখনো কল করবেন না। রিপা আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। বলো না এসব সাজানো। আচ্ছা শোনো, আমাকে আনব্লক করো। আমি ভিডিও কল দিচ্ছি। কানে ধরবো, আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্রমিস। রাহাতের আকুতি মিনতি করা কথাগুলো রিপার কাছে বিষের মতো মনে হলো। সে বলল, এইসব আমাকে 3বার তালাক বলার আগেই ভাবা উচিত ছিল। তাছাড়া অভিমান মানুষ আপনজনের সাথে করে। আপনি আমার কেউ ছিলেন না। কোনোদিন না। রাহাতের কান্না হঠাৎই থেমে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রাগের মাথায় কি নাকি বলে ফেলেছি রিপা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রিপা আমার দমবন্ধ লাগছে সবকিছু। আমি মরে যাব রিপা। রিপা আর কোন কথা শুনতে চাইল না রাহাতের। বুকে পাথর চেপে কল কেটে দিল। সাথে সাথে নম্বর ব্লকলিস্টে যুক্ত করে সিম কার্ডটাই খুলে ফেলল। এরপর সে আবারও ভেঙে পড়ল অঝোর কান্নায়। রিপা কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গিয়েছে খেয়াল নেই। সন্ধ্যা 7টার দিকে অনিকের ডাকে ঘুম ভাঙল তার। এই সময়ে হঠাৎ করে অনিককে দেখে ভীষণ অবাক হল রিপা। আর সে তো জানেই, রিপা কান্না করলে অনিক বুঝে যায়। অন্যান্য সময়ের মতো এবারেও অনিক বুঝল রিপা কেঁদেছে। তার মন খারাপ। কেন মন খারাপ সেসব প্রশ্ন অনিক করল না। বলল, আসার সময় দেখলাম ওই পাশে একটা ফুসকার দোকান বসেছে। যাবে সেখানে? ফুসকা রিপার খুব পছন্দের। মন খারাপ সাইডে রেখে রিপা যাওয়ার জন্য হ্যাঁ বলল। এবং চটজলদি রেডি হয়ে এলো যাওয়ার জন্য। যাওয়ার সময় অনিক নানান কথা বলতে লাগল। রিপা সেসব শুনল কিনা কে জানে। সে হুট করেই বলে উঠল, জানেন, আপনি আমার মরণব্যাধি প্রেমের একমাত্র ঔষধ। আপনি আমার জীবনে না এলে বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। রিপার কথা শুনে অনিক হেসে উঠল। দুজনে জোছনার আলোয় হাঁটতে লাগলো সন্ধ্যার শহরে। রিপা বারবার ধন্যবাদ দিতে লাগলো সৃষ্টিকর্তাকে। সমাপ্ত। রিপা বাস্তব জীবনে আসলেই অনেক সুখে আছে। সবাই দোয়া করবেন ওর জন্য। সামনেই বেচারির অ্যাডমিশন। আর রাহাতের খবর ওই দিনের পর থেকে জানি না।